শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করছি ঠাকুরঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। সকাল সকাল পুজো দিয়ে রিজুর বাবা চলে গেছে অফিস। আর এইদিকে দেখো, জানালা এখনও খুলিনি। আসলে না, সকালবেলাটা রান্নাঘরে এতটা ব্যস্ত থাকি যে এইদিকে আসার আর সময় পাই না। অন্যদিন তবুও খুলে দিয়ে যাই, কিন্তু আজকে আর খোলা হয়ে ওঠেনি। আজ খুব একটা রোদ নেই, দেখো হালকা হালকা মেঘ করে আছে, আবার কখনো রোদ উঠছে, এইরকমই হচ্ছে সকাল থেকে। এবার যাই দেখি রিজু কি করছে। এই যে এই ঘরে রিজু পড়ছে, আর দিদিকে বললাম যে খেয়ে নে, ওর ব্যায়াম করা হয়ে গেছে, ও এখন রান্নাঘরে আসছে, ওকে খেতে দেব। আর আমি কিছু কিছু রান্না সকালে করে নিয়েছি, এখন আবার বসিয়ে দিলাম। বাঁধাকপি করব, এখন আলুগুলো ভেজে নিচ্ছি দেখো। আর এইদিকে প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি টমেটো সেদ্ধ করতে। এটাতে আমি ডাল সেদ্ধ করেছিলাম, সেটাতে আবার টমেটো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে বাঁধাকপি কেটে রেখেছি, আর দেখো ডাল হয়ে গেছে আমার আগেই। তার সাথে আমি করে নিয়েছি ভেন্ডি ভাজা। আলু ভাজা আমার হয়ে গেছে, এবার বাঁধাকপি আমি দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু নুন। এবার ঢেকে দেবো। আর এখানে দেখো টমেটোর চাটনি আমি ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি কুল। আমার না কুল দিয়ে টমেটোর চাটনি খেতে ভীষণ ভালো লাগে। এমনিতে টমেটোর চাটনি খুব একটা আমি ভালোবাসি না, কিন্তু কুল দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বাঁধাকপি আমার হয়ে গেছে, আর টমেটোর চাটনিটাও হয়ে গেছে দেখো। আর দিদিকে আমি খেতে দিয়েছিলাম, দিদির খাওয়া হয়ে গেছে। এবার রিজুকে খাইয়ে দিচ্ছে। ও হাত দিয়ে তুলে খাবে না বলছিল, তো ওর মিমি ওকে খাইয়ে দিতে থাকুক। ততক্ষণ আমি চলে এলাম এই ঘরে। এই ঘরে এসে এই বিছানাটা গুছিয়ে নেব। এতক্ষণ রিজু এখানে পড়ছিল, দিদি ব্যায়াম করছিল, আমি বিছানাটা ঠিক করে গুছাতে পারিনি, তো এখন আমি এটা পরিষ্কার করে গুছিয়ে নেব। অন্য সময় কখনো কখনো দিদি কম্বলগুলো ভাঁজ করে রাখে বসে বসে। ও তো দাঁড়াতে পারে না, ওই ওয়াকার ছাড়া বা লাঠি ছাড়া দাঁড়াতে পারে না, বসে বসে কম্বলগুলো ভাঁজ করে। কিন্তু এত মোটা কম্বল, এগুলো যদি ভাঁজ করতে গিয়ে কোনোভাবে ওর পায়ে টান লাগে, যার জন্য আমি এগুলো ওকে করতে দিতে চাই না, কিন্তু ও চুপি চুপি করে রাখে। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের সবারই স্নান হয়ে গেছে। এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু সন্ধে নয়, দুপুর, তবুও চা বসিয়েছি, কারণ আমার যে কাজে হেল্প করে দিদি, সেই দিদি এসেছে, তাকে দেবো বলে চা করছিলাম। আর দুপুরবেলা যখন ওই দিদিকে চা দেই, আমরাও চা খেয়ে নিই। চা খেতে খুবই ভালো লাগে, তার মধ্যে শীতকালে তো যতবার চা হবে ততবারই খেতে ইচ্ছে করে। তাই দিদিকে যখন চা দিই, আমি আমার ছোটদি আমরাও কিন্তু তখন চা খাই। চা খেতে খেতে আমি, দিদি, রিজু অনেকক্ষণ গল্প করছিলাম। রিজু পড়ছিল, আমি আর দিদি গল্প করছিলাম। আর রিজু এখন রান্নাঘরে গেল। এই সুযোগে চকলেট বের করে একটা চকলেট রিজুর জন্য রাখলাম, আর বাকিটা আলাদা করে লুকিয়ে রেখে দিলাম। ও এত চকলেট ভালোবাসে, আর যদি চকলেটের প্যাকেটটাও হাতে পায়, তাহলে না একটু পরপর চকলেট খেতে থাকবে, যার জন্য চুপ করে রেখে দিই অন্য কোথাও লুকিয়ে, আর মাঝে মাঝে একটা করে বের করে দিই। আর চকলেটটা পাওয়ার জন্য দেখো কি করছে, একবার আমাকে আদর করছে, একবার দিদিকে আদর করছে। আর আমরা ওকে বলছি যে চকলেট দেব, একটা জিনিস দেব যদি তুমি আমাদেরকে আদর করো। বললাম তো, সঙ্গে সঙ্গে আদর করলো। আর একটা চকলেট ওকে বের করে দিয়ে বাকিটা কিন্তু লুকিয়ে রেখেছি, তা না হলে সবগুলো একবারে খেয়ে ফেলবে। এখন আমরা খাচ্ছি দুপুরের খাবার। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যের সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলিনি, কারণ রিজুর পরীক্ষা চলছে, তো ওকে পড়াতে হয়। আমি যদি ভিডিও করতে থাকি ওর সামনে, তাহলে ও ঠিকমতো পড়ে না, বাচ্চা তো, যার জন্য অন্যমনস্ক হয়ে যায়। তো সন্ধে পার হয়ে গেছে, পার হয়ে কিছুটা সময় হয়ে গেছে, এখন আমি বসাচ্ছি রান্না। এই যে ডিমের কারি করব, আর ডিমগুলো দেখো কেমন ভেঙে বেরিয়ে গেছে। একটা ডিম হয়তো, একটা দুটো ডিম ফেটে গেছে, ওটা ম্যাগির মতো হয়ে গেছে পুরো। আর এখানে দেখো ছানা করে রেখেছি, ছানাটা এখন আমি ছেঁকে নেব জলের থেকে। ছানাটা ছেঁকে নিয়ে আমি দিদিকে দিয়ে দিব। দিদি এখানে বসে পেঁয়াজ কাটছে, আমি যে ডিম রান্না করব তার জন্য পেঁয়াজ কেটে দিচ্ছে বসে বসে। ও নিচে বসতে পারে না, টেবিলের উপরে বসেই ছুরি দিয়ে কাটছে।
আর দেখো ছানাটা আমার ছাকা হয়ে গেছে, এবার আমি দিদিকে দিয়ে দেবো। এবার আমি ডিমের কারিটা বসিয়ে দিলাম। ডিমগুলো ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা করে নেব। আর দেখো একটা ডিম একদমই ভেঙে গেছে। আর দিদি খাচ্ছে ছানা। দিদি না কখনোই একা খাবে না, যা কিছু খেতে দিব সব কিছুই আমার মুখে একটু হলেও দেওয়া চাই। এই যে বসে আছে ছানার বাটি নিয়ে আমার জন্য। আর দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এগুলোর মধ্যেই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো পরে দিতে হয়, আগে জল দিয়ে জলটা ফুটে উঠলে মানে ঝোলটা ফুটে উঠলে তারপর দিতে হয় ডিম, কিন্তু আমি তাড়াতাড়ি করছি, দেরি হয়ে গেছে অনেকটা। তাড়াতাড়ির জন্য আমি আগে ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর জলটা দিয়ে দিলাম। আর দেখো এই যে ডিমের কারি প্রায় হয়েই এসেছে, আর একটু শুকিয়ে যাবে, তারপর আমি এটা নামিয়ে নেব। আর একদিকে বসিয়ে দিয়েছি মসুর ডাল করতে হবে রিজুর জন্য, আর আরেকদিকে ভাত করছি। তার আগে আমি এই যে হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এবার আমি গোপাল সোনাকে শয়নে দিয়ে দেব, আর তোমাদের সঙ্গে দেখা করছি কাল সকালে। শুভ সকাল বন্ধুরা। কাল রাতে যে ভিডিওটা আমি করছিলাম সেটা কিন্তু আমি কন্টিনিউ করিনি বা ব্লগটা শেষও করিনি। আজকে আমি কিছুটা সময় সেই ভিডিওটাই কন্টিনিউ করব, তোমরা আমার পাশে থেকো। দেখো আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে, কম্বল মুড়ি দিয়ে বসে আছেন গোপাল সোনারা। আর এবার আমি চলে এলাম রান্নাঘরে, কারণ আমাদের প্রথম কাজ রান্নাঘর থেকেই শুরু হয় দিনের। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, অল্প কাটা হয়েছে, আরও কাটতে হবে। এখানে দুটো দুধের প্যাকেট ধুয়ে আমি রেখে দিয়েছি, একটু আগে দিয়ে গেল দাদা। আর এই যে লাল চা করে নিয়েছি, এটা রিজুর জন্য। এটা আদা তেজপাতা এগুলো দিয়ে করা হয়েছে, ওর খুব সর্দি লেগেছে, তো ভাবলাম সকালে দুধ না দিয়ে লাল চা দিয়ে দিই, তাহলে ওর একটু ভালো লাগবে শরীরটা। এবার আমি আবার রান্নাঘরে চলে এসেছি। দেখো এই যে আলু ভাজা করে নিচ্ছি। এভাবে আলু ভাজা খেতে খুবই ভালো লাগে, ছোট আলুগুলো। আর এইভাবে আলু ভাজা করতে গিয়ে আমার না মায়ের কথা মনে পড়ে। যখন ছোট ছিলাম মা বর্ষাকালে যখন বৃষ্টি নামতো তখন না খিচুড়ি করতো, পাতলা মসুর ডালের খিচুড়ি, তার সাথে এইরকম আলু ভাজা, আর তার সাথে থাকতো ছোট মাছ ভাজা। এত যে ভালো লাগতো সেই আলু ভাজা খেতে আর খিচুড়ি খেতে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এই বাটিতে নামিয়ে রেখেছি। এবার আমি অন্য রান্না বসাবো। অন্য রান্না করব বলতে এই যে আলু কোয়াশের তরকারি করব। আমি আলু কোয়াশের তরকারি অনেকবার করেছি, অনেক দিন করেছি, কিন্তু আজকে একটু অন্যভাবে করব। এই রেসিপিটা আমি শিখেছি আমার বোনের কাছ থেকে। আমার যে বোন এসেছিল আমার ছোটদির সাথে আমাদের বাড়িতে ঘুরতে, তোমরা দেখেছো আমার ভিডিওতে, সেই বোনের কাছ থেকে শুনেছি আমি কিভাবে এটা করতে হয়। তো সেভাবেই করছি, দেখি কেমন লাগে খেতে, আশা করি ভালো লাগবে। প্রথমে তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর আমি কেটে রাখা কোয়াশ আর আলুটা দিয়ে দিয়েছি, আর সামান্য এটাতে নুন দিয়েছি আমি, দিয়ে এইভাবে ভাজা ভাজা করে নেব। আর একটু হলুদও দিয়ে দেব। তারপর এটা আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আর ভাজতে ভাজতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা। এবার আমি মশলা দিয়ে দিলাম, আর মশলাতে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। দেখো মশলাটাও আমি কষিয়ে নেব, আর মশলাটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি পেঁয়াজ কুচিগুলো ওপর থেকে দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরেও এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, সেই আস্তে আস্তে এটা গ্যাস কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে। এই দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। আমার না তেলটা একটু কম হয়ে গেছিলো, যার জন্য এরকম লাগছে দেখতে। যাই হোক, পরে তো আর তেল দেওয়া যাবে না। আর রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এবার এটা ভালো মতন ফুটিয়ে নিয়ে, জল দিয়েছি তো, এটা ভালো করে ফুটিয়ে নিয়ে একটু শুকনো হয়ে যাবে। এই দেখো জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, আর গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে নেব। এবার আমি করব মাছের ঝোল। গোলসা মাছ নুন হলুদ আমি দিয়ে রেখেছি, এটা মাখিয়ে নেব। আর দেখো মাছটা আমি ভেজে নিয়ে রান্নাও করে ফেলেছি, এটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না রান্নাটা। আর ওপর থেকে ধনেপাতা দিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। আর বন্ধুরা এবার আমি চলে এলাম পাশের ঘরে, যে ঘরে রিজু বসে পড়ছে। আর অনেকক্ষণ ওর পাশে আমি ছিলাম না বলে ওর অনেক কথা জমে আছে আমার সাথে, দেখো সেটাই শেয়ার করছে আমার সাথে। আর ওর কথাগুলো শুনতে শুনতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো
দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি। ভালো থেকো তোমরা সবাই।